শীতের সকালে মুখরোচক কিছু যদি খেতে ইচ্ছে করে তাহলে একবার এটা বানিয়ে দেখতে পারেন। নামমাত্র উপকরণ দিয়ে এটা তৈরি হয়, বানানোর কোনো ঝামেলাই নেই, খেতে দারুণ মজা। বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। মুড়ির সঙ্গেও খাওয়া যায়, আবার ভাতের সঙ্গেও খাওয়া যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। Hello friends, welcome back to my channel Cook with Baby Torsha and it's me Torsha. ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে বাঁধাকপিকে এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি। এবার একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এর সঙ্গে একে একে অ্যাড করছি স্বাদ মতো লবণ, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়োও দিলাম। আপনারা বেশি ঝাল গেলে কাঁচা লঙ্কাও দেবেন। একটা ম্যাগি মশলার ছোট পাতা পুরোটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি 2 চামচ বেসন ও 2 চামচ চালের আটা, আর দিলাম ধনে পাতা কুচি। এবার সবগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে হ্যাঁ, জলটা কিন্তু সাবধানে দেবেন, কারণ বাঁধাকপি জল। দেখেন ব্যাটার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করতে দিলাম। হ্যাঁ, আমি সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেল নিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে গরম তেল চামচে করে তুলে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর না, সবটা না, 1 চামচ। এটা দিলে পকোড়া খুব মুচমুচে হয়। ব্যাটার পুরোপুরি রেডি। এবার গরম তেলের মধ্যে অল্প অল্প করে ব্যাটার নিয়ে ছাড়তে থাকলাম। সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন, তবে আমার মনে হয় খুব ছোট বা খুব বড় করা দরকার নেই, মিডিয়াম সাইজই ভালো। একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিচ্ছি। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে, তবে তেলটা প্রথমে কিন্তু খুব গরম করে নিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বাঁধাকপির তরকারি খেতে খেতে যখন একঘেয়ে লাগে তখন এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে নেবেন। খেতেও ভালো লাগবে, মুখের স্বাদটাও চেঞ্জ হবে। আমি বলছি বলে না, আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই দেখেন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো প্রথমে আমি আরেকটা স্ট্রেনারে নিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি। আপনাদের কাছে টিস্যু পেপার থাকলে ব্যবহার করবেন। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। টানটানা, ইটস রেডি। এত মুচমুচে হয়েছে না কি বলবো, আওয়াজটা শুনবেন নাকি একবার? তাহলে আপনি কবে বানাচ্ছেন? রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।